নব্বি ইবাদি ইন্নী আনাল গফুরুর রহিম। ও নবী, আপনি আমার বান্দাদেরকে খবর দিয়া দেন, আন্নী আনাল গফুরুর রহিম, আমি আল্লাহ বড়ই ক্ষমাশীল, আমার ভালোবাসা, আমার রহমতের কোনো সীমা নাই। সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি। আল্লাহ যখন সর্বপ্রথম কলম বানালেন, কলমকে আল্লাহ তাআলা বলেন, কলম উক্তুব, লিখো। আল্লামা বিল কালাম, কোরআনে আছে না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। বলতে বলতে এক পর্যায়ে আল্লামা বিল কালাম, কলম দিয়ে আল্লাহ লিখা শিখাইছে মানুষকে। ওই কলম, এই কলম লিখো। ফাকাল আল কালামু মাযা আকতুবু ইয়া রাব্বাল আলামিন। কলম বলল, ও জগতের প্রভু, আমি তো কি লিখবো আমি তো জানি না, আপনি যা বলেন আমি তাই লিখবো। আল্লাহ সর্বপ্রথম যেটা লিখতে বলছেন সেটা হলো লৌহে মাহফুজে লিখে ফেলো, সাবাকাত রাহমাতি গাদাবি। আমি আল্লাহ আমার বান্দাদের কাজের কারণে যতটাই রুষ্ট হই, ক্রুদ্ধ হই, রাগান্বিত হই, তারা যদি তওবা করে আমার রহমত সব সময় আমার রাগের উপর বিজয় থাকবে। সুবহানাল্লাহ। আমার রহমত থাকবে বিজয়ী, আমার রাগের উপর রহমত বিজয়ী থাকবে। এর মানে হলো আমার রহমতের কারণে আমি মাফ করে দেব, ক্ষমা করে দেব। তবে ক্ষমা পাওয়ার জন্য এগিয়ে আসা দরকার, ওসিলা ধরা দরকার, চিন্তা করা দরকার। আপনি ক্ষমার ব্যাপারে উদাসীন, আল্লাহর কাছে আপনি ক্ষমা চানো না, ক্ষমার কোনো ওসিলাও ধরেন না, ক্ষমা পাওয়ার মতো মনে কোনো চিন্তাও লালন করেন না। আল্লাহ ক্ষমা করতে ঠেকায় পড়ছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসরের দিন আল্লাহ এক ব্যক্তিকে ডাকবে। ওই ব্যক্তিকে ডাকবে, ডেকে তাকে জিজ্ঞাসাবাদ করবে। সে ব্যক্তিকে প্রিয় নবী ব্যাখ্যা করছেন, সে হচ্ছে এমন এক ব্যক্তি যে মরার সময় তার সন্তানদেরকে ওসিয়ত করেছিল। ওসিয়তটা ছিল, আমার সন্তানেরা, আমার শরীরটা বেশি ভালো না, হয়তো আমি বেশি দিন আর, এই ভাইয়েরা কথা কিন্তু বাকিটা আপনারা কল লাগবো, আমি আর বেশি দিন, তা আমি যদি মরে যাই তোমরা আমারে মাটি দিও না। লোকটা মুমিন ছিল, মুসলিম ছিল, তো মুসলমানদেরকে তো মাটি দেয়া হয়, তো সে বলল তোমরা আমারে মাটি দিও না। তো সন্তানরা বলল, বাবা বলেন কি করবো তাহলে? আমার লাশ শুকাই লেবা, রোদের মাঝে শুকাই লেবা, তারপরে আগুন দিয়ে জ্বালাই লেবা, জ্বালানোর পরে আমার ছাই যখন একসাথে হবে, ছাইগুলো বস্তার বন্দি করে রেখে দিবা। যেদিন দেখবা আকাশে প্রচন্ড ঘূর্ণিঝড়, তুফান, বাতাস, নদীর তীরে চলে যাইবা, তখন বাতাসের মাঝে ছাইরা দিবা। কিছু ছাই নদীর পানিত পড়বে, কিছু ছাই মাটিত পড়বে, জঙ্গলে চলে যাবে। বাতাস যেদিকে পারে সেদিকে নেগা, এক জায়গা যেন ছাইও না পড়ে। কারণ হিসাবে বাবা ব্যাখ্যা করলেন, আমি এমন অপরাধ করেছি জীবনে, আমার অপরাধ এত বেশি, আল্লাহ যদি আমারে পায় আমার খবর আছে, এমন আযাব আমারে দিবে, এই জাতীয় আযাব অন্য কাউকে দেবে না। ওই যে বললাম, সাহেবুল বাইত আদরা বিমাফি, বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। আমরা কে কোন অপরাধ করি, আমারটা আপনি জানেন না, আপনারটা আমি জানি না, নিজেরটা নিজে জানি কি না? ও বেটা বুঝে যে এমন কাম করছে, আল্লাহ সাইজ করে লাগবো বাইরে, আল্লাহ আমার এমন আযাব দেবে, আর কারোর এরকম দেবে না। এই জন্য একটা কাম করো, জ্বালায়া চলে একবারে বাতাসও ছাইড়া দিবা। তো সন্তানেরা বাবার ওসিয়ত আমলে নিল, তারপরে বাবাকে ঠিক তাই করলো। ছাইগুলো তারা বাতাস যখন আসলো প্রচন্ড আকারে, বাতাসে ছেড়ে দিল। ক্বালা তাআলা লিল আরদি আদ্দি মা খাসতি। ওই ব্যক্তির ছাইগুলো জমিনে পড়ে গেল। তখন আল্লাহ তাআলা জমিনকে লক্ষ্য করে বললেন, ও জমিন, যাহা গ্রহণ করেছো তা ফিরিয়ে দাও। ফাইদান হুয়া কাইম। ও বেটা তখন জমিন থেকে আবার গোটা মানুষ ওই আল্লাহর সামনে দাঁড়ায় গেল। আমাদেরকে আল্লাহ পানি থেকে বানাইছে। কোথা থেকে বানাইছে? আমরা কি এরকম মানুষ ছিলাম? না, আমরা মায়ের পেটে বীর্য আকারে ছিলাম,
তারপরে সেখান থেকে আমরা রক্তপিণ্ড হয়েছি, সেখান থেকে আমরা মাংসপিণ্ড হয়েছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, তারপরে 340-120 দিন মায়ের পেটে ঘটন প্রক্রিয়া শেষে আল্লাহ হাড্ডির ভিতরে, মাংসের ভিতরে হাড্ডি ঢুকাই দিছে, আবার চামড়া দিয়ে হাড্ডি ঢেকে মানুষ বানায় ফেলছে। তো আল্লাহ চাইলে কুন ফায়াকুন, 1 সেকেন্ডে হয়ে যায়। ফাইদান হুয়া কায়েম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আল্লাহর সামনে এবার দাঁড়ায় গেল। এবার ওই লোকটাকে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, মা হামালাকা আলা মা সানাতা। ও মিয়া, তুমি যে তোমার ফোলাফান রে সব কইছো, আমি তো সব জানি। তোমার কথার আলোকে ফোলাফানো তোমার ছাইগুলো বাতাসে ছিটাইয়া দিছে। আমি আল্লাহর প্রশ্ন, এই কাজ তুমি কেন করেছো সেই জবাবটা আগে দাও, হিসাব টিসাব পরে আগে বলো এই কাম কেন করছো। ওই লোকটা কমিন খাশিয়াতিকা ইয়া রব্বাল আলামিন, ও আমার রব, আপনার ভয়ে, আপনার শাস্তির ভয়ে। আল্লাহ বলে, আমার এত যদি ভয় করো, যাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, হিসাবে নিমুনা। ফাগাফারাল্লাহু লাহু। রাসূলুল্লাহ বলেন যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। 100 জন খুন করার পরে তারপর হুজুরের বাড়িতে গেছে। এই হাদিসটা শুনছেন না? হুজুর ছিল একটু মেজাজি। হুজুর, আমি আসছি তাওবার পথ শিখার জন্য, 99 জনকে খুন করছি, আমি তাওবা করতে চাই। হুজুর বলে, মিয়া ফাইজলামি পাইছো, একজন মানুষ মারলে তো আল্লাহ জাহান্নামে উল্টা করে ফেলে দেবে। মান কাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। আর তুমি 99 জন মাইরা এসে তাওবা করতা, আর বাড়িতে মারো। ও ডাকাত কয়, তাহলে কি তাওবা টওবা করা যাবে না? কয় না, মিয়া কিসের তাওবা? কথা হইলে আর সেঞ্চুরি ফুরাই এলই। যদি 99 জন মারার কারণে দোজকে যাওয়াই লাগে, 100 ফুরাইয়াই যাই, যাওন যেহেতু লাগবেই। পকেট থেকে ছুরি বের করে হুজুরের বড় পেট আছে, পেটে দিল ঢুকাইয়া। কত হইল? সেঞ্চুরি ফিলাম লাগবে না, 100 পূর্ণ হয়ে গেল। কিছুদিন যাওয়ার পরে লোকটার মনে আবার চিন্তা আসলো, হায় রে, এইভাবে তো জীবন চলে না, কি করতে পারি? তাওবা না করলে আল্লাহ তো কিয়ামতের দিন ছাড়বে না। তাহলে বলুন তো, ক্ষমা পাওয়ার জন্য অন্তরে একটা ক্ষমা পাওয়ার তামান্না দরকার আছে কিনা? এই হাদিস সেটাই শিখায়। 100 জন খুন করে ক্ষমা পেয়েছে, হাদিস আপনাকে খুনের অনুমতি শিখায় না। 100 জন খুন করে ক্ষমা পাইছে, আপনি 2-4 জন খুন করে তাওবা করবেন, এটা হাদিস শিখায় না। হাদিস শিখায় ক্ষমা পাওয়ার জন্য ক্ষমা পাওয়ার মতো হৃদয় তৈরি করা লাগবে। ওই লোকের অন্তরে আবার বারবার ডাকাচ্ছে অন্তর তাকে। এটাকে নফসে লাওয়ামা বলে। একটা আছে নফস আম্মারা, আরেকটা নফস লাওয়ামা, আরেকটা নফস মুতমাইন্না। যে নফস শুধু খারাপ কামই করে, ভালো কামের ধারে কাছে যায় না, এমন কিছু মানুষ আছে না? এমন খারাপ, জুমার নামাজও পড়ে না, ওয়াক্তি এত দূরের কথা। এক বেটার গরুর রশি ছিঁড়া মসজিদে ঢুকছে, পায়ের মাঝে ময়লা টয়লা, গরু তার গোয়ালে ছিল। লোকজন গরু দেখে কয়, কার গরু, কার গরু? একজন কৌমকের গরু। ও বেটা যাচ্ছে রাস্তা দিয়া, এ মিয়া আপনি গরু কেমনে বাঁধেন? মসজিদে গরু ঢুকছে ময়লা ফইলা লইয়া। হে বেটা কয়, ভাই গরু বোঝে না তাই ঢুকছে, আমি কি কোনোদিন ঢুকছি? আমারে দেখছো? তাহলে গরু কেন ঢুকছে মসজিদে? জবাব ছিল, গরু বোঝে না। এমন কিছু কটু বুঝওয়ালা লোক আছে, ভালো কাজের ধারে কাছে পাবেন না, বদের হাড্ডি। তাদের কাজকর্ম দেখে ইবলিস পর্যন্ত আফসুস করে, কয় এত খারাপ হইলি কেমনে? এগুলো নফস আম্মারা। নফসে লাওয়ামা গুনাহ হয়ে যেতে পারে, মাঝে সাঝে হয়ে যাবে, তখন আপনার নফস আপনাকে বারবার বলবে, হায় রে, এভাবে চলে না, তওবা কর, তওবা কর, তওবা কর। ওই লোকের নফস তাকে তিরস্কার করছে। আরেক হুজুরের কাছে গেছে, হুজুর বলছে, কেন নয়, ক্ষমার সুযোগ তো আছে, তাওবার সুযোগ আছে, তুমি তাওবা করো, তাওবা করো, তাওবার পথ আমি তোমাকে দেখাইয়া দেব। তবে তার আগে অমুক জায়গায় একটু চলে যাও, অনেক আলেম সে এলাকায় ভালো মানুষেরা থাকে, তাদের সাথে সঙ্গ নাও, তাদের সাথে মিশে থাকো, নিজ এলাকায় যেও না। কারণ 100 জন খুন করা প্রমাণ করে
তোমার সঙ্গীরা ভালো না। কারণ সঙ্গীরা যদি ভালো হতো, বন্ধু বান্ধব ভালো হতো, এত মানুষ খুন করতে পারতা না। তোমার সঙ্গীরা বন্ধুরা তোমারে ঠেকাইতো, থামাইতো। কেউ যে থামায় নাই, এটাই প্রমাণ করে তোমার সঙ্গীরা ভালো না। তাওবা পইরা আবার বাড়ি যাইবা, সঙ্গ দোষে আবার খুন করবা, এই তাওবার কোনো দাম নাই। তাই আগে একটা কাজ করো, তাওবা করার আগে ওই হুজুরদের কাছে যাও, 2-4 দিন তাদের সাথে থাকো। রাসূলুল্লাহ বলে হুজুরদের কাছে যাওয়ার আগে আজরাইল হাজির, প্রতিমধ্যে তার মৃত্যু হয়ে গেল। তাওবা কিন্তু সে এখনো করেনি। হুজুর বলছে আগে যাও, ওখানে থাইকা তারপর আমার কাছে আইসো, তাওবা কেমনে করা লাগে আমি শিখাই দেবো। এখন তার জান কবজ করার জন্য রাসূলুল্লাহ বলেন জান্নাতি ফেরেশতারাও আইছে, জাহান্নামী ফেরেশতারাও আইছে। জান কবজ করার জন্য ফেরেশতা কিন্তু 2 দল। কয় দল? এই জন্য সাবধান মুসলমান, সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকা উচিত। ওযুর সাথে পারলে থাকবেন, কালেমার উপরে থাকবেন, নেক আমলের উপরে থাকবেন। কারণ যদি সিনেমা হলে রওনা দিয়া মারা যান, জান্নাতি ফেরেশতা তো আসবে না। চুরি করার জন্য গেছেন, পথে মধ্যে মরে গেলেন। ডাকাতি করতে গেছেন, পাবলিক পিটায়া মেরা ফেললো। সিনেমা দেখতেছেন, জি বাংলা স্টার জলসা, ঘরে বইয়া বইয়া নাটক সিনেমা দেখেন, সেখানে মারা গেলেন। নেতার ছবি নেত্রীর ছবি টানায়া রাখছেন, ওই রুমের মাঝে মৃত্যু হলো। রহমতের ফেরেশতা ঢুকার কথা না। জান কবজের জন্য 2 দল। যেখানে জান্নাতি ফেরেশতা আসবে না, ওখানে আসবে জাহান্নামী ফেরেশতা। জাহান্নামী ফেরেশতা যাদের জান কবজ করে, তাদের রূহটা সিজ্জিনে নিয়ে ফেলে দেয়। জান্নাতি ফেরেশতা আসলো, জাহান্নামী ফেরেশতা আসলো। আল্লাহর কাছে এসে 2 দল বলে, আল্লাহ এই লোকের জান কবজ কে করবে? আল্লাহ তাআলা বলেন সবাই সে তো খুনি, তাই জাহান্নামের ফেরেশতা পাঠাইছি। তবে সে আবার ভালো হইতে চাইছে, তাই জান্নাতের ফেরেশতাও পাঠাইছি। তোমরা আবার মেপে দেখো, ওই লোক যে চিন্তা লালন করছে, পথ যদি সেদিকে বেশি হয়, তাহলে জান্নাতি লোকেরা তার জান কবজ করো। ও জান্নাতি ফেরেশতারা, যদি পথ কম হয়, জাহান্নামী ফেরেশতারা জান কবজ করো। রাসূলুল্লাহ বলে মেপে দেখা গেল ওই আলেমদের দিকে 1 কদম বেশি গেছে। জান্নাতি ফেরেশতারা জান কবজ করে ইল্লিনে নিয়ে গেছে। কুকুরকে পানি খাওয়াইছে, এতে আল্লাহ খুশি হইয়া পতিতা নারীকে মাফ করে দিছে, এমন হাদিস আছে। বনি ইসরাইলের কোন একজন পতিতা দুশ্চরিত্রা নারী মরুদ্যান দিয়ে যাওয়ার পথে দেখলো কূপের পাশে একটা কুকুর জিহ্বা বের করে হাঁপাচ্ছে, পিপাসায় কাতর। কিন্তু কূপে নেমে পানি পান করার মতো শক্তি সামর্থ্য কুকুরটার নাই। পায়ে ছিল চামড়ার মোজা। প্রিয় নবী বলেন সে মোজাটা খুলে তার ওড়নার সাথে বাঁধল, তারপরে মোজাটা পানির মাঝে ছেড়ে দিল। কিছু পানি মৌজাতে আটকা পড়ল, উঠল, যেহেতু চামড়ার মোজা। ওই মহিলা পিপাসিত কুকুরটার মুখে পানিটা ঢেলে দিল। কুকুরটা পিপাসা থেকে নিষ্কৃতি পেল। আল্লাহ খুশি হইয়া ওই পতিতার জীবনের সব গুনাহ মাফ করে দিল। অথচ কুকুর আল্লাহর সেরা সৃষ্টি না নিকৃষ্ট? ইয়েস, হাদিসে পাওয়া যায় লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। যেই ঘরে কুকুর থাকে এবং ছবি ঝুলানো থাকে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এবং কুকুর এমন এক প্রাণী, রাসূল বলেছেন বিনা প্রয়োজনে যে কুকুর লালন পালন করবে, প্রতিদিন তার আমলনামা থেকে 1 কিরাত পরিমাণ সওয়াব আল্লাহ মাইনাস করে দেবে, বাদ করে দেবে। 1 কিরাত হলো উহুদ পাহাড়ের সমান। এজন্য বিনা প্রয়োজনে কুকুর লালন পালন করাও জায়েজ নাই। এত নিকৃষ্ট প্রাণী, এটা থাকলে ফেরেশতা আসে না।
আমার প্রিয় ভাই, যদি এই নিকৃষ্ট প্রাণী কুকুরকে পানি খাওয়াইলে আল্লাহ পতিতারে মাফ করে দেয়, তাহলে হাজী সাহেবদেরকে পানি খাওয়াইলে সৃষ্টির সেরা মাখলুক মানুষ, আবার তারা হাজী, এটা অনেক বড় ইবাদত, অনেক বড় সওয়াব। কিন্তু রাসূলের যে চাচা জেঠারা, উনার দাদারা পানি খাওয়াইতো, তারা মুমিন ছিল না মুশরিক? আপনি যদি মুশরিক অবস্থায় নেকামল করেন, এই নেকামলগুলো দুনিয়াতে হারিয়ে যাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। হে নবী, আপনি বলুন, আমি কি তোমাদেরকে এমন মানুষের খবর দেব নাকি যে মানুষগুলো আমল করেও ক্ষতিতে আছে? আমাদের বাখননগর বাজার, বাজার আছে নি? যদি কোনো হিন্দু দোকান থাকে, ওই দোকানে ঢুকে হিন্দুর কাছে কোনো ভিক্ষুক ভিক্ষা চায়, হিন্দুরা কি ভিক্ষা দেয় না? একজন হিন্দু 10 টাকা ভিক্ষা দিল, তার আমল নামায় কয় টাকার সওয়াব হইছে? হলো না? কাজটা ভালো, কিন্তু সওয়াবগুলো এখানেই শেষ, আল্লাহ পর্যন্ত যাবে না। যারা কাদিয়ানি, তারা কি নামাজ পড়ে না? তাদের কি মসজিদ নাই? কিন্তু তারা মুমিন না কাফের? প্রতি ওয়াক্তে কয়টুকু সওয়াব হয়? হে নবী, আপনি বলুন, আমি কি তোমাদেরকে এমন লোকের খবর দেব যারা নেকামল করে কিন্তু আমলগুলো বাদ, কবুল হয় না, কোনো সওয়াব যোগ? হাশরের ময়দানে এমন আল্লাহর অসংখ্য বান্দা থাকবে যারা আল্লাহর সামনে হাজির হওয়ার পরে দেখবে আমল নামা সাদা কাগজের মতো খালি, অথচ লোকগুলো নামাজি ছিল, রোজা রেখেছিল, হজও করেছে, যাকাতও দিয়েছে। আল্লাহর কাছে সেদিন তারা অনুযোগ করে বলবে, প্রভু, হুজুররা ওয়াজ করছে 1 টাকা দান করলে সওয়াব হয় কমপক্ষে 10 টাকার। এটা নাকি কোরআনে আছে, ওমা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি তোমরা একটা নেক আমল করো, আল্লাহ কমপক্ষে কয় গুণ সওয়াব দেয়? কথা বলেন, যারা জানেন তারা বলুন, কয় গুণ? আল্লাহ তাআলা 10-এর নিচে আমল নামায় সওয়াব লিখেই না। ফালাহু আশরু আমসালিহা। তোমার কোরআনে আছে, হুজুররা ওয়াজ করছে 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব হয়, 1 রাকাত নফল নামাজ পড়লে 10 রাকাতের সওয়াব হয়। আমি তো লাখ লাখ টাকা দান করছি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা শুধু নয়, তাহাজ্জুদও পড়ছি, আমার আমল নামা খালি কেন? সওয়াব গেল কই? আল্লাহ বলবে, বান্দা, তুই কি সূরা কাহাফের 103 এবং 4 নাম্বার আয়াত পড়স নাই? ওখানে তো আমি আল্লাহ বলেছি, এমন অনেক মানুষ আছে যাদের আমলগুলো হারাইয়া গেছে, আমল করার পরও তারা ক্ষতিগ্রস্ত, তুই তো তাদের দলেই। কোন কোন কারণে আমল করার পরও আমল কবুল হয় না? কোন কোন অপরাধ আপনি করলে পরে আপনার আমল দেখতে ভালো কিন্তু আল্লাহর কাছে ভালো না? এগুলো জানা দরকার আছে কিনা? মুহররমের 10 তারিখ যখন আসে, তখন যারা শিয়া, তারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসায় হাই হোসেন, হাই হোসেন বুক থাপড়াইয়া তাজিয়া মিছিল করে, অনেকে শরীরটাকে রক্তাক্ত পর্যন্ত করে ফেলে। আমাদের ঢাকা শহরে পুরান ঢাকার হোসনি দালান নামক বিল্ডিং থেকে বিশাল মিছিল বের হয় মোহাম্মদপুর শিয়া মসজিদ পর্যন্ত, হাইটা হাইটা 5-7 মাইল তারা যায়। হাই হোসেন, হাই হোসেন, স্যান্ডেলও পায়ে দেয় না, খালি পায়ে হাঁটে। ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা আমাদেরও আছে না নাই? আমরা হাই হোসেন করে মিছিল করছি কয়দিন? করলাম না, তারা তো করলো। এই যে তারা এই কাজটা করলো, হোসাইনের জন্য ভালোবাসা দেখালো, তারা মনে করে এতে আল্লাহ খুশি হবে, রাসূলের নাতি রাসূলও খুশি হবে, আর আল্লাহ রাসূল খুশি হলে এত এত সওয়াব দেবে। হাই হোসেন করে মিছিল করলো, সওয়াব পাইছে কয়টা? এই আমল কি আল্লাহ কবুল করেছে?
কিন্তু তারা কি সময় নষ্ট করে নাই, কষ্ট করে নাই, ঘাম জড়ায় নাই? এগুলোর মূল্য আল্লাহর কাছে কত? কাজ করলো মূল্য নাই। কোন কারণে আমলগুলো বাতিল হয় জানতে হবে বন্ধু, না হয় কিন্তু ভালো কাজ করো ধরা খাইয়া যাবেন। মাদার তেরেসার নাম শুনছেন? কথা কিন্তু আমার লগে কওয়া লাগবো। হ্যাঁ না কিছু একটা কইেন, হ্যাঁ মেয়েও না কইলে আগান যায় না। মাদার তেরেসার নাম শুনেছেন? ওই মহিলা খ্রিস্টান ছিল, ইউরোপের নাগরিক, ভারতে বসবাস করতেন, জীবনে বিয়েটাও করেন নাই। হাজার হাজার ইয়াতিমের মা। ভারতে তিনি শত শত অরফেনেজ, ইয়াতিমখানা খুলছে। গরিব ইয়াতিম শিশুদেরকে মায়ের ভালোবাসা দিয়া মাদার তেরেসা বড় করছে। পুরাটা জীবন ইয়াতিমের খেদমতে শেষ করল। ওনার কর্মের স্বীকৃতি স্বরূপ ওনাকে নোবেল প্রাইজ, শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হলো। ওই নোবেলে প্রাপ্ত টাকা সবটা মাদার তেরেসা ইয়াতিমখানায় দিয়ে দিল। এবার আপনাদের কাছে জানতে চাই, ইয়াতিম লালন পালন করার মাঝে সওয়াব আছে না নাই? মাদার তেরেসা সওয়াব পাইছে কয়টা? কামটা সওয়াবের কাম, কিন্তু হে সওয়াব পাইল না। হাই হোসেন, হাই হোসেন, রাসূলের সাহাবী নাতি, আমাদেরও প্রিয়জন ইমাম হুসাইনের ভালোবাসা, সাহাবীদের প্রতি ভালোবাসা নেকের কাম, আল্লাহর ওলিদের প্রতি ভালোবাসা নেকের পাম, ঠিক না? মোমেনের প্রতি মোমেনের ভালোবাসা নেকের কাজ। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল মুতাহাব্বুনা ফিল্লাহ ফি জিল্লিল আরশ ইয়াউমাল কিয়ামাহ লা জিল্লা ইল্লা জিল্লু আরশিহি। যেদিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। যারা মোমেন একজন একজনকে আল্লাহর জন্য ভালোবেসেছে, এই ভালোবাসার কারণে আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে জায়গা দিয়ে দেবে। আরশে আজিমের নিচে যে 7 ধরনের মানুষ জায়গা পাবে, তার মাঝে আল মুতাহাব্বুনা ফিল্লাহ, এই হলো এক দল যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। সাহাবীদের প্রতি ভালোবাসা আমাদের আছে, আছে না? হৃদয় ভরা ভালোবাসা। এখন ইমাম হুসাইনকে তারা ভালোবাসা দেখাইলো। আপনাদের কাছ থেকে একটু জানবো, তারা কি ভালোবাসা কম দেখাইছে? বরং তারা, আমি এমন শিয়াও দেখেছি যারা ইমাম হুসাইন রক্তাক্ত হয়েছিলেন কারবালার প্রান্তরে, সেটাকে স্মৃতি রেখে, স্মরণে রেখে নিজেরা নিজেদের বুকের মাঝে ব্লেড দিয়া রক্ত বাইর করে। আমি ছোট ছোট বাচ্চা দেখেছি, কোলে করে আনে। শিয়াদের একজন ধর্মগুরু হাতের মাঝে একটা ছুরি নিয়ে দাঁড়ায় আস। ভিডিও দেখলাম, কোন দেশের ভিডিও জানি না। ইরানে শিয়া আছে, ইয়ামানে শিয়া আছে, সিরিয়া শিয়া আছে, ইভেন সৌদি আরবেও শিয়া আছে। বাংলাদেশে নাই? বাংলাদেশেও কোন দেশের শিয়ায় কাজ করছে জানি না। ভিডিও দেখলাম, ছুরি হাতে নিয়ে দাঁড়ায় আছে, ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে লাইন ধরে আসতেছে। ওনার কাছে আসলে উনি মাথার চামড়ার মাঝে টান মারে, ফিনকি দিয়ে রক্ত বের হয়। বাবুটা চিৎকার দিয়া ওঠে, তারপরে একজন চলে যায়, আরেকজন আসে, এভাবে তিনি কাটতাছে। হুসাইন যেহেতু রক্ত দিয়েছি, তা আমিও রক্ত দেব, আমার বাচ্চাও রক্ত দেবে। হুসাইনের প্রতি ভালোবাসা তারা দেখাইয়া দিল। এমন ভালোবাসা তো আমরা কোনোদিন দেখাই নাই, তাই তাদের সওয়াব বেশি হয়েছে, ঠিক না? কিছু কিছু কাজ আছে যেগুলো ব্যর্থ কাজ, অপ্রয়োজনীয় কাজ। আপনার কাছে মনে হয় যেন ভালো কাম করছে। আজান দেওয়ার আগে দুরূদ শরীফ পড়ে এমন কিছু এলাকা আছে না নাই? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজান দেওয়ার পরে দুরূদ শরীফ পড়তেছে। আমরা জিজ্ঞাসা করলাম, ভাইজান রাসূলুল্লাহ তো আজান শিখাইছেন 2 জন সাহাবীকে। কয়জনকে? হযরত বেলাল এবং হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওই 2 জনকে যে আজান রাসূল শিখাইছে, ওই আজানের শব্দগুলো তো হাদিসের কিতাবে আছে। শুরু হইছে আল্লাহু আকবার দিয়া, দুরূদ শরীফ পাইলা কই? রাসূল তো আজানের আগে দুরূদ পড়ে নাই। কই অসুবিধা কি? ভালাই তো লাগে। ও প্রিয় ভাই, হাই হোসেন করলা পাইলা কই? কোন সাহাবী হাই হোসেন করছে? তো তুমি পাইলা কই?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, শহীদ হলেন 61 হিজরিতে কারবালার মাঠে। সর্বশেষ সাহাবী আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন 101 হিজরিতে। তাহলে বোঝা যায় ইমাম হুসাইনের শাহাদাতের পরেও সাহাবারা জীবিত ছিলেন 40 বছর। কত বছর? তখন আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত, আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস জীবিত। আব্দুল্লাহ এ কয়জন বড় বড় যারা ইবাদুল্লাহ, বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ নামে সবাই ছিল জীবিত। পরের বছর 10 তারিখে মুহররম তারা হাই হোসেন করে মিছিল করছিল। এবার একটু আপনারা সবাই বলুন তো, দয়া করে বুঝলে জবাব দিয়েন, ইমাম হুসাইনের প্রতি ভালোবাসা শিয়াদের বেশি না সাহাবায়ে কেরামের বেশি? তো হুসাইনের ভালোবাসায় সাহাবারা কয়দিন হাই হোসেন করছে, তো তোমরা এসব পাইলা কই? এত ভালো ভালো না, ঠিক না? এত ভালো কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম বাড়ানো যাবে না, কমানো যাবে না। রাসূলের ইসলাম কোরআন সুন্নাহ মোতাবেক হবে। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জামা হবে, রাসূলের মাপে ইসলাম হবে। মাথা আপনার, টুপি আপনার, মাপ আপনার, কোনো আপত্তি নাই। জামা আপনার, বডি আপনার, কাপড় আপনার, কোনো আপত্তি নাই। ইসলাম আপনার না, ইসলাম আপনার পীরের না, ইসলাম আপনার দাদার না, ইসলাম আল্লাহ এবং রাসূলের। ওইটা আপনার মন মতো হতে পারবে না। ইসলাম রাসূলের মাপে হওয়া লাগবে, ঠিক কি না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি কোরআন পড়ে শুনিয়ে দেন মানুষের, তোমাদের জন্য রাসূলের জীবনে আছে সর্বোত্তম আদর্শ। জান্নাত চাও, ক্ষমা চাও, তাহলে শোনো কি করতে হবে। ও নবী আপনি শুনিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলুন সুবহানাল্লাহ। ও নবী আপনি বলুন, তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি। ও নবী আপনি বলে দেন, কোরআনের আয়াত আপনি বলেন, ফাত্তাবিউনি, তোমরা আমার আনুগত্য করো। রাসূলুল্লাহ সন্তান ছিল 7 জন, 4 জন হলো মেয়ে, বাকি 3 জন কি? হ্যাঁ, কথা ডকত বোঝা যায় পরেরটা কি হবো নাকি? সব তার হুজুরে কোন। রাসূলুল্লাহ সন্তান কয়জন? 7 জন, 4 জন মেয়ে, ছেলে কয়জন? এই 7 জনের মাঝে 6 জন বিশ্ব নবীর জীবদ্দশা ইন্তেকাল করেছে। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত বাকি 6 সন্তান মরে গেছে। হযরত ফাতেমা ইন্তেকাল করেছেন প্রিয় নবীর ইন্তেকালের 6 মাস পরে। এখন রাসূল জীবদ্দশায় যে 6 জন মরল, হাই জয়নব, হাই জয়নব, হাই কুলসুম, এরকম করছে। তো তোমরা হাই হোসেন পাইলা কই? এজন্য আপনারা সবাই বলুন তো, যারা হাই হোসেন করে আমরা কামডাকে ভালো বলি না খারাপ বলি, সুন্নাহ বলি না বেদাত বলি? এই হাই হোসেন জায়েজ না নাজায়েজ? কারণ শুধু একটা হোসেনের জন্য ভালোবাসা দেখানো নাজায়েজ নয়, ভালোবাসা তো আমাদেরও আছে, কিন্তু ভালোবাসা দেখানোর সিস্টেমটা ইসলামে, হাই হোসেনের কোনো সিস্টেমই নাই, সিস্টেমটা নাই, সাহাবারা করে নাই, রাসূলুল্লাহ করে নাই। তাই যেটা ইসলামে নাই সেটা আল্লাহ নেয় না। সুতরাং তোমরা যারা বেদাত চালু করেছো, কোরআন হাদিসে পাওয়া যায় না, সব আমল বাতিল, আল্লাহ এগুলো নেয় না। অথচ বাংলাদেশে বেদাত কইরা মজা পায় একদল লোক আছে না, বেদাত কইরা মজা পায়। আল্লাহ এই কথাই বলছে 1400 বছর আগে, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া। ও প্রিয় ভাইরা, কত কাজ মানুষ করে। এই যে হাই হোসেন পার্টি শিয়া, তারা যেদিন 10 তারিখে তাজিয়া মিছিল করে,
কয়েক হাজার শিয়া একসাথ হয়, তারা সেখানে মিছিল শেষ করে আবার হোসনি দালানে সারাদিন বুড়িবুজ করে, সেখানে শত শত গরু জবাই করে। গরু কিনতে টাকা লাগে না, টাকাটা কি চুরি করে আনে না কিনা মানুষে দান করে? কথা বলেন ভাইয়েরা, দানই তো করে নাকি? হিন্দুরা যে মন্দির বানায় টাকা লাগে না, ওরা কি ডাকাতি করে আনে নাকি? ওরাও দান করে। হিন্দুরা মূর্তি বানানোর সময় টাকা দান করে, তারাও মনে করে মূর্তি বানাইলে তারা অনেক সওয়াব পাওয়া যাবে, মন্দির বানাইলে অনেক নেকি হয়, স্বর্গ পাওয়া যাবে। এজন্য তো মা বাবা মরলে বাবা বাবার ছবির ভিতরে সুন্দর করে লিখে দেয় স্বর্গীয় সত্যেন্দ্র নারায়ণ দত্ত। আমার প্রিয় ভাইয়ারা, শিয়ারা হাজার হাজার টাকা খরচ করলো, দান করলো, গরু জবাই করলো, খেচুরি খাইলো, হাই হোসেন করলো, সারাদিন যা করলো, এটার মূল্য আল্লাহর কাছে একানাও নাই। তাহলে কিছু কাজ আছে যেই কাজগুলো দুনিয়াতে হারিয়ে যাবে। এখন এই কাজে যারা আসামি হবে মামলায়, তারা দুনিয়াতে টের খুব কম পায়, অধিকাংশই টের পাবে আল্লাহর সামনে হাজির হওয়ার পরে। আল্লাহর সামনে যাওয়ার পরে যখন দেখবে নামাজ পড়েছিল, নামাজ কবুল হয় নাই, রোজা রেখেছিল, রোজা কবুল হয় নাই, সব বাদ। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, আবার ওই নামাজি দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন নামাজিও বাংলাদেশে আছে না নাই? এই যে লোকটা পীরের পায়ে সেজদা দিল, ঈমান আছে না গেছে? এখন এই লোক মসজিদে গিয়ে সেজদা দিতে দিতে কপাল যদি কালো কইরাও ফেলে, নামাজ কবুল হবে কয় ওয়াক্ত? কারণ যার ঈমান নাই তার আমলের দাম আল্লাহর কাছে আর একানাও নাই। পীরের পায়ে সেজদা যারা দেয় তারা কি মরবে না? কথা বলেন না ভাই, মরবে না? আল্লাহর সামনে যাবে না, যাওয়ার পরে হাজির হয়ে দেখবে আমল নামা তো খালি। এখন সে বলবে, আল্লাহ আমি তো নামাজ পড়ছি, সব কই? আল্লাহ বলবে, বেটা তুই তো মুশরিক, তুই তো পীরের পায়ে সেজদা দিছ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কাদিয়ানি কি মরবে না? আল্লাহর সামনে যাবে না? ওই কাফের কাদিয়ানি আল্লাহর সামনে যাওয়ার পরে আমল নামা সওয়াবে ভর্তি না খালি? আল্লাহ বলবে, আল্লাহর কাছে তারা বলবে, আল্লাহ নামাজের সওয়াব কই, রোজার সওয়াব কই? আল্লাহ বলবো, ও বেটা তুই তো কুফরি করছ, তুই তো কাফের, আমার নবী মুহাম্মদকে শেষ নবী মানুষ নাই, তাই তোর ঈমানই ছিল না। যার ঈমান নাই তার আমলের এক আনা দামও আর নাই। ও ভাইরা, কুফরি শুধু কাদিয়ানি করে না, কুফরি আমাদের সমাজের কত মানুষ করে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়, এমন নামাজি আছে না নাই? কোরআনের আইনের কথা মানে না, নিজেরা তো মানে না। আমরা যারা কোরআনের আইনের কথা বলি আমাদেরও সহ্য করে না, চান্স পাইলে মামলা দিয়া জেলে ঢুকাইয়া দেয়। ঈমান আছে না গেছে? কুফরি করলে ঈমান থাকবো কেমনে? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কিছু কাজ আছে যেগুলো করবেন না, করলে সব শেষ। এই লোকগুলো আল্লাহর সামনে যায় ধরাটা খাবে, খাওয়ার পরে এবার কি করবে সেটাও কোরআনে আছে। তারা যখন দেখবে তারা অন্যায়কারী ছিল, মোট 5 গ্রুপ মানুষ আছে, 5 ধরনের মানুষ আছে, 5 দল মানুষ আছে যারা সেদিন ব্যর্থ, আমল নামা তাদের খালি, কোনো আমল কবুল হয় নাই। ওই 5 গ্রুপের ঠিকানা কোরআন এবং সুন্নাতে আছে, পরিচয় আছে। এখন ওই লোকগুলো কিয়ামতের দিন আল্লাহর সামনে গিয়ে বুঝবে আসলে তারা তো ভুলের মাঝে ছিল। তখন তারা বলবে, ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিন, ও আমাদের আল্লাহ দয়া করে দুনিয়ায় একটা বারের জন্য আমাদের পাঠায়া দাও, আমরা মোমেন হয়ে আসব, আর পীরের পায়ে সেজদা দেব না, কোরআনের আইন অস্বীকার করব না, এটা সেটা করব না, আমরা ভালো হয়ে যাব, আমাদেরকে একটা বারের জন্য দয়া করে আবার দুনিয়ায় পাঠাও। তারা সেদিন এই কথাটা বলবে। আল্লাহ নিজে বলছে কোরআনে, ফালাউ আন্না লানা কাররাতান আই মাররাতান ওয়াহিদাতান ফানাকুনা মিনাল মুমিনিন, আমরা মুমিন হয়ে যাব, ভালো হয়ে যাব।
তারা সেদিন এই দরখাস্তটা আল্লাহর কাছে দিবে আর কি, সবাই মিলে। এবার আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, এ দরখাস্ত কবুল হবে তো? দুনিয়ায় ফিরে আসার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ কি আর পাঠাবেন? সেদিন বুঝবে, কিন্তু বুঝে কোনো লাভ নাই। ব্যাককলেরা বোঝে ঘটনা ঘটার পরে, আর বুদ্ধিমানরা বোঝে ঘটনা ঘটার আগে। নৌকা ডুবাই দিয়া বুঝা তো লাভ নাই। এক সময় অ্যাভেলেবেল ব্রিজ ছিল না, এই কাকরি নদীও আপনারা পার হয়েছেন নৌকা দিয়া। এক সময় তেমন ছিল যখন ব্রিজ বিভিন্ন জায়গায় ছিল না, এই গোমতী নদী পার হয়েছেন নৌকা দিয়া। বাজার যখন ভেঙে যেত, ওই বাজারের দিন মানুষের চাপ একটু বেশি থাকত, নৌকাওয়ালারা টেনশন করতো কোন সময় আবার মাঝখানে ডুবতে যায়। এজন্য মাঝে মাঝে লোক বেশি উঠলে কইতো, ভাই উঠতেন না, আর উঠতেন না, এই নৌকা কিন্তু ডুববে যায়। লোক ধরবে 20 জন, উঠছে 25 জন, নৌকা এমনি ডুবু ডুবু অবস্থা। এই অবস্থায় আর এক মোড়া পেটলারাই এলারাই আইতাছে, উঠবে। নৌকাওয়ালা মাঝি কয়, ভাই যান, আমনি উঠলে খবর আছে, আপনি উঠতেন না, দয়া করে আমনে থামেন, আমি এরারে নামাই দিয়ে তারপর আইতাছে। ওই ঘাড় মোড়া ঘাট তারা ব্যাককল কয়, মিয়া 20-25 জন তুলছো, ডোবে না, আর আমি উঠে ডুবা যাবে। মাঝির কথা না শুনে হে লাভ দিয়া উঠছে। এমনি 2.5 মণ ওজন, লাভ দিলে তো ওজন আরো বাইরে যায়, ধাক্কা খাইয়া উঠতে দেরি, ডুবতে দেরি নাই। মাঝি কয়, কইছিলাম না? হেতে কয়, এখন না বুঝছি। কয়, বুঝলেন, তবে আমারে ডুবাইয়া। সারা রাত মাছ ধরেছে, কিন্তু যে ডুলাতে মাছ রাখছে সে ডুলার তলা ভাঙ্গা, জেলে খেয়াল করে নাই। বর্ষাকালে মাছ ধরার জন্য কিছু জাল আছে, এরকম টান দিলে ওঠে। কি জাল কয়? বেল জাল নাকি? এলাকায় কি খড় জাল না? আমরা জেলেদেরকে দেখতাম, তাদের ডুলা ছিল বড় বড়, এবং তারা মাছ জীবিত যেন থাকে সে আশায় তারা ডুলাটা গলা পর্যন্ত ডুবে রাখত, আর মাছ ধরে ধরে ওটাতে রাখতো। সকালবেলা জিন্দা মাছের দাম একটু বেশি পাবে, কিন্তু জেলে একটু আক্কল কম, ওই ডুলাটা পানিতে ভিজানোর সময় তলায় ছিদ্র আছে কিনা তা নজর করে নাই। সারা রাত কষ্ট করেছে, পরিশ্রম করেছে, মাছও ধরেছে, মাছও রেখেছে, কিন্তু সকাল বেলায় যখন ডুলা টান মারছে, যদি ছিদ্র থাকে, বলুন তো মাছ ডুলাতে আছে কয়টা? লস হয়ে গেল। এখন মাথায় হাত দিয়ে কান্দ, হাইরে চাল কিনবো কি দিয়ে, ডাল কিনবো কি দিয়ে, কামটা করলাম কি? মানুষজন জিজ্ঞাসা করে, কি খবর জেলে ভাই, মন খারাপ কেন? রাস্তায় খাড়ায় খাড়ায় মাথায় হাত দিয়ে কান্দো। বলে, ভাই সারা রাত মাছ ধরছিলাম, মাছও কম পাই নাই, অনেক মাছ পাইছি, তো সমস্যা কোথায়? ও সমস্যা হলো ডুলা যে তলা নাই, তা তো খেল করি নাই। তখন যারা শুনবে হেরা করবো, মিয়া ব্যাক কল, এটা আগে চাইবা না? জাল ছিদ্র হইলে চলে, কিন্তু ডুলা ছিদ্র হলে চলে না। আমলে ত্রুটি হলে চলে, ইমানে ত্রুটি হলে চলে না। এখন বাংলাদেশে ডুলা ছিদ্রওয়ালা লোকের সংখ্যাই বেশি, ইমান কত লোকের যে নাই কল্পনাতীত। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم। প্রিয় নবীজি বলছেন, কিয়ামতের আগে রাতের অন্ধকার যেমন চারিদিক থেকে ধেয়ে আসে, সূর্য ডোবার পরে ফিতনা পৃথিবীর চারিদিক থেকে ধেয়ে আসবে। ইউসবিহু ফিহার রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। ওই ফিতনার যুগে মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। وقال النبي أيضا يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمنون। রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী করে গেলেন, এমন একটা জামানা আসবে যে জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, অথচ ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটারও ঈমান থাকবে না। লাইসা ফীহি মুমিনুন ওয়াহিদ, একজনও মুমিন থাকবে না। ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিও কাফের, সবগুলা কাফের, অথচ জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়তেছে।
আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী 1400 বছর আগে, আর বাস্তবতা ঘটে গেল আজ থেকে 150 বছর আগে। বাংলাদেশে এমন মসজিদ তো আছে যে মসজিদের ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লি সবগুলো কাফের। এই মসজিদ তো আপনি আমি সবাই চিনি, কাদিয়ানীদের মসজিদে ইমামও কাদিয়ানি, মুয়াজ্জিনও কাদিয়ানি, মুসল্লিও কাদিয়ানি, নামাজ পড়ে 5 ওয়াক্ত, অথচ সবগুলো কি? সবগুলো কি? তার জন্ম 1835 সনে। ও বেটা 1835 সনে জন্ম নিয়ে তো আর নবুয়ত দাবি করে নাই, বড় হয়েছে আস্তে আস্তে কইরা, তারপরে এক পর্যায়ে কইছে আমি নবী। বলেন নাউজুবিল্লাহ। কিছু লোক পাগল, তাকে নবী মানলো। যারা নবী মেনে নিল তা ঈমান হারাইলো, যে নবুয়তের দাবি করলো সেও ঈমান হারাইলো। রাসূল 1400 বছর আগে হাদিস বললেন এমন লোক থাকবে মসজিদে সবগুলা কাফের নামাজি, কাদিয়ানীদের মসজিদে আমরা সেটাই তো পাচ্ছি। এই চাচা আপনার সামনে চলে আসেন, সামনে আগে এদিকে বইয়া খাইতে থাকেন আর ফালাইতে থাকেন, বারবার উঠে এসে সুন্দর লাগে না, বুঝাই দেন। আপনি এখানে বসেন, এই তো আগে, আরো আগে, আরো আগে। হ্যাঁ এবার ঠিক আছে। আমার প্রিয় ভাইয়েরা, এখন কাদিয়ানীদের একটা মসজিদের ইমাম কাফের এরকম না, এমন মসজিদ বাংলাদেশে এমন আছে, এমন দরবার, এমন মাজার, যেই মাজারে সেজদা চলে, যেই দরবারে পীরের পায়ে সেজদা দেয়, ওই মাজারের মানতের টাকা দিয়া ওই ইমামের টাকা হয়, বেতন হয়। ইমামও সেজদার পক্ষে চুপ থাকে, মানা করে না। যদি নিষেধ না করে মৌন সমর্থন দেয়, যারা সেজদা দিল মাজারে তারা যেমন মুশরিক, মৌন সমর্থনের কারণে ইমাম হয়ে যাবে মুশরিক। একই মাসালা। আমার প্রিয় ভাইয়েরা, ওই মানুষগুলো সেদিন টের পাবে ঈমান নাই, সব গজব হয়ে গেছে। 5টি অপরাধের কারণে আমল কবুল হবে না, 5 গ্রুপের ভিতরে ঢুকে গেছে। ও আল্লাহ আমাদের আরেকবার পাঠাও। আল্লাহ বলবে সিস্টেমে এটা নাই। ফেরেশতাদের দিকে তাকায়া বলবে খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআ ফাসলুকু। ও আমার ফেরেশতারা, তারে ধর, জাহান্নামের ডান্ডা বেড়ি পড়ায়া দে, হ্যান্ডকাপ পড়ায়া দে, গলায় রশি বান, 70 গজ লম্বা জাহান্নামের শিকল বেঁধে জাহান্নামের মাঝখানে তাকে ফেলে দে। 70 বছর 80 বছর হায়াত দিয়েছি, তখন বুঝে নাই বেড়া, এখন কয় আরেকবার পাঠানো, এ সিস্টেম নাই, তারে জাহান্নামের মাঝখানে ফেলে দেয়া হবে। নাউযুবিল্লাহ। আল্লাহকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ আখেরাতে কি ঘটবে, কবর থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত সব আলোচনা কোরআন হাদিসে আছে কিনা? মৃত্যু কিভাবে হবে সে আলোচনা হাদিস কোরআনে আছে। কার মৃত্যু ভালো হবে, কার মৃত্যু খারাপ হবে, মৃত্যুর সময় ফেরেশতা কাকে সালাম দেবে, মৃত্যুর সময় ফেরেশতা কাকে চাবুক দিয়ে পিটাবে, কার কবর জান্নাতের টুকরা হবে, কার কবর জাহান্নামের একটি অগ্নিকুণ্ড হবে। প্রশ্ন হবে কি, উত্তর হবে কি, মান রাব্বুকা জবাব কি, ওমা দীনুকা জবাব কি, ওমান নবিয়ুকা জবাব কি। জান্নাত, হাসর, নসর, মিজান, ফুলসিরাত, জাহান্নাম সব আলোচনা কোরআনে আছে, আছে না? হাদিসে আছে না? তো প্রশ্ন তো আউট। ফেল করলে আপনার টিচারের দোষ কি? 5 গ্রুপ মানুষ ফেল করবে কিয়ামতের দিন। আচ্ছা এবার বলুন তো, এই গ্রুপ যদি আমরা আলোচনা করি, রাসূলুল্লাহ জবান থেকে, আল্লাহ তাআলার কোরআন থেকে আমরা শুনি, আর আমি বুঝি, আরে আমিও তো সেখানে আছি। এখন যদি বোঝেন, তওবা করার সুযোগ আছে না নাই? সংশোধনের সুযোগ আছে না নাই? এজন্য মরার পরে বুঝবেন নাকি আগে বোঝা দরকার? হ্যাঁ, আগে বুঝেন। সাহেবুল বাইত আদরা বিমা ফিহ, বিখ্যাত আরবি প্রবাদ। বাড়ির মালিক ভালো জানে বাড়িতে আছে কি। কে কোন অপরাধের সাথে আমরা জড়িত সেটা আমি আর আমার রব জানে। এমন কিছু কাজ আছে যেটা আপনার বউও জানে না, আপনার মা বাবাও জানে না, কিন্তু আপনি জানেন, আপনার রব জানে। এখন আলোচনা করার পরে যদি আপনার কাছে মনে হয়, আরে এই 5 গ্রুপের ভিতরে তো আমার নামও আছে,
আর আপনি যদি আপনার রবকে জানাইয়া দেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি তো বুঝে না বুঝে কইরা লাইছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। বলুন তো আল্লাহ ক্ষমা করবেন এমন ঘোষণা কি কোরআনে বারবার আছে না?